আধুনিক টি-20 ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি তা হলো অলরাউন্ডার। একজন ভালো অলরাউন্ডার মানেই একদিকে ব্যাটিং শক্তিশালী, অন্যদিকে বোলিংয়ের বাড়তি অপশন। যে দলে যত বেশি মানসম্মত অলরাউন্ডার থাকে, টি-20 ক্রিকেটের মানদণ্ডে সেই দল ততটা এগিয়ে থাকে। এবারের বিপিএলে অলরাউন্ডারদের নিয়ে চলছে জোর প্রতিযোগিতা। আজকের ভিডিওতে আমরা দেখব অলরাউন্ডারের দিক থেকে বিপিএলের সেরা দল কোনটি। স্পিন বোলিং অলরাউন্ডারের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা দল সিলেট টাইটান্স। সিলেটের দলে আছে মেহেদী হাসান মিরাজ, সাবেক বিপিএল সেরা ক্রিকেটার, ব্যাট ও বল দুই দিকেই ম্যাচ উইনার। 2 নম্বরে আছেন মঈন আলী, অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার, বড় ম্যাচের পারফর্মার। 3 নম্বরে আছেন নাসুম আহমেদ, নিয়ন্ত্রিত স্পিনের পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত রান তুলতে পারেন। পেস অলরাউন্ডার হিসাবে আজমতুল্লাহ উমরজাই, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ইথেন ব্রুকস। সব মিলিয়ে সিলেটের অলরাউন্ডারের ভীষণ ব্যালেন্স ও বিপজ্জনক একটি দল। বাংলাদেশের প্রেক্ষাপটে পেস বোলিং অলরাউন্ডার খুবই বিরল। সেই জায়গায় ঢাকার স্কোয়াড সবচেয়ে শক্তিশালী। ঢাকায় দলে আছে মোহাম্মদ সাইফুদ্দিন ও তুফায়েল আহমেদ। এই দুজনেই বল হাতে পূর্ণ 4 ওভার করতে পারেন, আবার ব্যাট হাতের শেষ দিকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এর সঙ্গে আছেন দাসুন সানাকা, অভিজ্ঞ আন্তর্জাতিক পেস অলরাউন্ডার। স্পিন অলরাউন্ডারে আছেন নাইমাত ওয়াসিম, প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখতে পারেন সাইফ হাসান ও নাসের হোসেনরা। সব মিলিয়ে অলরাউন্ডারিং ডিপার্টমেন্টে ঢাকাকে প্রায় পুরো নম্বর দেওয়া যায়, বিশেষ করে পেস অলরাউন্ডারের বিভাগে। রংপুর বিপিএলের অন্যতম শক্তিশালী দল। অলরাউন্ডারেও তারা ব্যতিক্রম নয়। রংপুরের দলে আছেন কায়েল মায়ার্স ও শফিউদ্দৌলাদের মতো সিজনাল অলরাউন্ডার এবং মাহমুদুল্লাহ রিয়াদ, রকি বোলাররা, যারা প্রয়োজনে অলরাউন্ডারিং রোল পালন করতে পারেন। ব্যাট ও বল দুই জায়গায় নির্ভরযোগ্য পারফর্মার থাকায় রংপুরও আছে শক্ত অবস্থানে। সব মিলিয়ে বলা যায় পেস অলরাউন্ডারে এগিয়ে ঢাকা ক্যাপিটালস, স্পিন অলরাউন্ডারে সেরা সিলেট টাইটান্স, ভারসাম্যপূর্ণ অলরাউন্ডারিং রংপুর রাইডার্স। বাকি দলগুলো অলরাউন্ডার সংগ্রহ খারাপ না হলেও এই 3টি দলই পরিপক্কভাবে এগিয়ে। এখন দেখার বিষয় মাঠের ক্রিকেটে কে কাকে টপকায় যায়। বিপিএল শুরু হলেই সব প্রশ্নের উত্তর মিলবে মাঠেই।